এই মার্চ মাসে একটাই কাজ করলে কিন্তু এপ্রিল মাসে প্রচুর মাত্রায় ফুল ফলের দেখা মিলবে। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা। নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকে ফিরে এলাম আবার একটি নতুন পর্ব নিয়ে। অর্থাৎ সবাই তো জানেন যে এপ্রিল মাসে গাছে ফুল ও ফল প্রচুর মাত্রায় আসে। তো তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সবার একটা কোশ্চেন ছিল যে দাদা, ফুল ফল আসার জন্য এই সময় কি ব্যবহার করব। তো এই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো আমাদের করলে ফ্রুট সিজনে ভরপুর মাত্রায় ফুল পাওয়া যাবে এবং ফুল থেকে ফলেও কনভার্ট হবে। শুধু অনেকের বাগানে আবার দেখা যায় যে ফুল আসে কিন্তু ফুল থেকে আবার ফলও কনভার্ট ঠিকঠাক হয় না, তার জন্য কিছু প্রবলেম থাকে বা কিছু ঘাটতি থাকে গাছের। তো তা নিয়ে শুরু করছি। আমরা কি খাবার দেব। অ্যাকচুয়ালি ফুল থেকে যখন ফলে কনভার্ট হয়, সেই ফল গঠন হতে কিন্তু সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম। আর ফুল আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পটাশ, গাছে ফুল নিয়ে আসার জন্য। এবং ফলের গঠনের জন্য আর একটা সবথেকে ভালো মৌল কার্যকরী কাজ করে, সেটা হচ্ছে ফসফরাস। তো ক্যালসিয়ামের দরকার, ফসফরাসের দরকার এবং পটাশের দরকার। তো এই সময় ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশকে কীভাবে ব্যবহার করব এবং যারা অর্গানিকে করে তারা কীভাবে ব্যবহার করবে এবং যারা রাসায়নিকে বাগান করে তারা কি ব্যবহার করবে। তার মার্চের শুরুতে অনেকের কোশ্চেন ছিল যে দাদা, পটাশের ব্যবহারটা ঠিক কোন সময় করব। তো মার্চের শুরুতে কিন্তু গাছের গ্রোথ পাওয়ারে ছিল তখন কিন্তু মার্চের শুরুতে, তাই আমি পটাশের ব্যবহার করার কথা বলিনি। তো এই সময় থেকে পটাশের ব্যবহারটা আপনারা শুরু করতে পারেন। সময় কিন্তু আমাদের অল্প মাত্রায় হাড় খাওয়ারের দেওয়া প্রয়োজন রয়েছে, কারণ সেই হাড় খাওয়ারের মধ্যেই থাকবে ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশ। পটাশটা যেভাবে আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে বাজারে আপনি পেয়ে যাবেন 70 থেকে 80 টাকা পর্যন্ত কিলো নেবে। অর্গানিক পটাশ আপনি পেয়ে যাবেন। অর্গানিক পটাশ কিন্তু খুবই জরুরি যারা অর্গানিকভাবে করে তাদের জন্য। তো বায়ো পটাশ নামে পেতে পারেন। কলার গাছকে কেটে আপনি যদি ওটাকে ট্রাইকোডার্মা ভিরিডি এবং ওর সঙ্গে ওএসডি কম্পোস্টের জল ব্যবহার করে ভালো করে যদি তরল আকারে পচিয়ে নিতে পারেন, তো ওটা সবথেকে একটা ভালো সোর্স পটাশের। তো ওটা গাছের গোড়াতে যদি ব্যবহার করেন তো সারা সিজনে আপনাকে পটাশের চিন্তা করতে হবে না ব্যবহারের। তো ওটা ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিকভাবে করবে তারা কিন্তু বাজারে পেয়ে যাবেন লাল পটাশ। তো ওটা যারা বিঘার পর বিঘা করেছে তাদের ক্ষেত্রে ওটা ঠিক আছে, কিন্তু যারা ছাদে গাছ লাগিয়েছেন বা যারা টবে গাছ লাগিয়েছেন তারা কখনও লাল পটাশ ব্যবহার করতে যাবেন না। আর ক্যালসিয়ামের যে সোর্সটা আপনি পাবেন বা ফসফরাসের যে সোর্সটা পাবেন সেটা হচ্ছে হাড় সার এবং শিংকুচি। হাড় সার এবং শিংকুচিতে অধিক মাত্রায় ক্যালসিয়াম রয়েছে। ডিমের খোসাতে কিন্তু ভালো মাত্রায় ক্যালসিয়ামের সোর্স রয়েছে। তো ডিমের খোসাও ব্যবহার করতে পারেন, কিন্তু যাদের অনেক গাছ তারা কিভাবে ডিমের খোসা ব্যবহার করবে, তার জন্য তাদের হাড় সার এবং শিংকুচি নেওয়াটা অতি আবশ্যক। তাই এগুলো আমাদের কিন্তু অতি অবশ্যই এই সময় থেকেই ব্যবহার করতে হবে, কারণ এই সময় থেকে গাছকে যখন আমরা খাবার দেব তখন কিন্তু গাছ এগুলো নিয়ে আগে প্রিপারেশন থাকবে। অনেকে কি করে, গাছে ফুল এবং ফল এলে সেই সময় কি করবে কি না করবে, কোন খাবারটা দেবে না কোন খাবারটা দেবে না, এরকম একটা করে। তো ওই সময় কিন্তু গাছে খাবার দিলে কিংবা গাছকে যখন প্রচুর ট্রিটমেন্ট বা কেয়ার করবেন তখন কিন্তু ফুল ফল ভালো মাত্রায় পাবেন না। এবং গাছ তখন কেয়ার যখন অতিরিক্ত করতে যাবেন তখন কিন্তু ফুল ফলের বাদ দিয়ে ও তখন বৃদ্ধির রূপ নিতে যাবে। তো তার জন্য আমাদের এই সময় থেকে ক্যালসিয়ামযুক্ত খাবার এবং ফসফরাসযুক্ত খাবার দিয়ে যেতে হবে। আর এখনও যারা সরষা পিঁড়ির ব্যবহারটা করছেন, সরষা পিঁড়িতে প্রচুর মাত্রায় কিন্তু নাইট্রোজেন রয়েছে। তার জন্য আমাদের সরষা পিঁড়ি বর্জন করে এই সময় কিন্তু 1 থেকে 2 বার এই মার্চ মাসে থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাদাম খোলটা ব্যবহার করতে হবে। কারণ জানেন তো বাদামে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এবং ফসফরাসও রয়েছে এবং নাইট্রোজেনও রয়েছে, কিন্তু সেটি সরিষা পিঁড়ির থেকে যথেষ্ট পরিমাণ কম। যেটা সরিষা খোল পান তো ওটাতে যে পরিমাণ নাইট্রোজেন রয়েছে তার থেকে অনেকাংশে কম। এই সময় আমাদের কিন্তু বাদাম খোলটা একবার ব্যবহার করে নিতে হবে। বাদাম খোলটা কীভাবে ব্যবহার করবেন, ওটাকে কিন্তু বাজারে পাওয়া যায় খোল হিসাবে। তো ওটাকে আপনারা পচিয়ে 3 থেকে 4 দিন পচিয়ে ওটাকে আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে। তো এটা হয়ে গেল যাদের অর্গানিকভাবে করবে। এই সময় রাসায়নিক হিসেবে করতে চান তাদের আমি এই সময় বলছি যে 05234-এর ব্যবহারটা করে নিতে হবে এবং 0050টা 20 থেকে 22 তারিখের দিকে মার্চের ওই সময় কিন্তু আপনাকে পটাশের ব্যবহারটা করে নিতে হবে।
পটাশ বলতে যেটা 0050 NPK 0050 NPK অর্থাৎ নাইট্রোজেনতে 0, পিতে ফসফরাস 0, কেতে পটাশ। আর NPK 05234 বলতে এনতে 0, পিতে 52 অর্থাৎ ফসফরাসের মাত্রা রয়েছে 52% এবং কেতে রয়েছে পটাশ, ওটা রয়েছে 34%। তো ওটা আপনারা নিতে পারেন, স্প্রে আকারে দিতে পারেন। এছাড়া যারা গাছের গোড়াতে ওই যেটা বললাম যে বাদাম খোলটা, ওই বাদাম খোলটাকে কিন্তু যখন পচিয়ে ব্যবহার করবেন ওর সঙ্গেও তারা রাসায়নিক হিসাবে ওই 05234 এবং NPK 0050 ওটা একবার ব্যবহার করে নেবেন। তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আপনাকে অতি অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা আপনাকে অতি অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো আপনাকে অতি অবশ্যই হিউমিক অ্যাসিডটা এই সময় ব্যবহার করে নিতে হবে। আর তার সঙ্গে যেটা করে নিতে হবে এপসাম সল্ট। এপসাম সল্ট গাছের গোড়াতে যখন আপনি ওই বাদাম খোলের জলটা দেবেন ওর সঙ্গে কিন্তু এপসাম সল্টটাও মিশিয়ে নেবেন, কারণ এপসাম সল্ট তো জানেন কি কাজ করে এই সময়। আর এই সময় যদি স্প্রে আকারে একবার এপসাম সল্টের করে দিতে পারেন স্প্রে আকারে গরমের সময়, তো এপসাম সল্ট কী করে গাছকে সবুজ রাখতে সাহায্য করে এবং গাছকে এই সময় কিন্তু গাছ কিছুটা ট্রেস আকারে থাকবে, কারণ হঠাৎ প্রচুর মাত্রায় গরম পড়েছে। তার জন্য কি হবে, গাছ কিছুটা ট্রেসে যেতে পারে। সেই ট্রেসকে কাটিয়ে তোলার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহারটা করে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলে দিই, এই সময় গরমের সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন গ্রিন মিরাকেল। এটা আপনারা মাঝে মাঝে ব্যবহার করতে পারেন, কারণ এটাও একটা ট্রেস এলিমিনেটর হিসাবে কাজ করে। বিভিন্ন রকম রেয়ার ভ্যারাইটি বা আপকামিং কমার্শিয়াল ভ্যারাইটিগুলো বসিয়েছেন, এই গাছগুলোকে কিন্তু 7 দিন অন্তর অন্তর সরিষা খোলের ভিজিয়ে ট্রাইকোড্রামা এবং গুড় অ্যাড করে জল দিতে হবে। এই ছোট্ট গাছগুলোকে কিন্তু এই সময় যত্ন করলে আগামী বছর কিন্তু আপনারা ফ্রুট পাবেন। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য হংপাও 3 অর্থাৎ বিগ রেড 3, এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল হ্যাচ, এটা আছে রেনবো, এটা আছে বিগ ম্যাক। তো আমি এই ভ্যারাইটিগুলোকে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে মিবাও। তো এগুলো কিন্তু পরবর্তীকালে খুবই একটা ভালো কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাচ্ছে, তবে পার্পেল হ্যাচ কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি নয়। তো এই যে বিগ ম্যাক, মিবাও, দ্য হংপাও 3, শ্রীলঙ্কান জাম্বু, শ্রীলঙ্কান রেড কিন্তু নয়, শ্রীলঙ্কান জাম্বু, বাহামুট, এগুলো কিন্তু একটা ভালো কমার্শিয়াল হতে যাচ্ছে। তার জন্য আমি এগুলো রেজাল্ট কীরকম হয় আমাদের ওয়েদারে আগে দেখব। তো আগে এই দেখার জন্য আমি এগুলো বসিয়েছি। তো যারা এরকম ছোট ছোট গাছ এই সময় প্রতিস্থাপন করেছেন তারা কিন্তু এই ছোট্ট গাছগুলোকে এই সময় থেকে, সেটা জাম্বু হতে পারে, সিয়াম রেড হতে পারে, যে কোনো গাছ আপনারা যেগুলো ছোট্ট গাছ বসিয়েছেন সেগুলোকে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর সরিষা খোলের জল, তার সঙ্গে থাকবে গুড়, তার সঙ্গে থাকবে ট্রাইকোড্রামা, 7 দিন অন্তর অন্তর এই গাছের গোড়া থেকে, এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে এই পরিধি বরাবর আপনারা খাওয়াটা দিয়ে যাবেন। গাছের গোড়াতে কিন্তু দিতে যাবেন না, কারণ এ খুবই ছোট গাছ, এ খুবই সেনসিটিভ। এই সময় কিন্তু এটাতে ফাঙ্গাস লাগতে পারে। যেহেতু ট্রাইকোড্রামা মেশানো আছে তো অতটা হয়তো ক্ষতি বা এফেক্ট নাও করতে পারে। তো এই ছোট্ট গাছগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা রাসায়নিক সার কখনো ব্যবহার করবেন না। তো এই ছোট্ট গাছ কিন্তু রাসায়নিক সার নিতে পারবে না। তার জন্য আপনাদের যেটা খুব তাড়াতাড়ি একে গ্রোথে নিয়ে যেতে হলে এই 7 দিন অন্তর অন্তর সরিষা খোলের জলটাকে আমি যেভাবে বললাম ওইভাবে ব্যবহার করে নিতে হবে। আমার দেওয়া যে ভিডিও বা কন্টেন্টগুলো যেভাবে আমি তৈরি করি রিয়েলিভাবে, তো ওগুলো আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে। তার জন্য বলছি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটি অন করে রাখবেন, অর্থাৎ পাশে থাকা যে বেল আইকনটি ওটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।